বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম বাপের বাড়িতে তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। দেখো বন্ধুরা, সকালবেলা আমার ছেলে এই কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে। কত বড় কাতলা দেখেছো? 3.5 কিলো ওজন এই কাতলা। এই কাতলাটা কেটে তোমাদের আমি দই কাতলা করে দেখাবো, আর এই মাথা দিয়ে মুগের ডাল করা হবে। তবে দেখো, আমার ভাই এখন মাছটা কাটবে, তোমরা দেখো আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, কিভাবে আমরা রান্না করব, আমাদের পাশে থাকবে। মাছটা কত সুন্দর টাটকা। আরেকটা কর। দুটোই কর। বন্ধুরা, তোমরা ভালো আছো? এই দেখো, আমি আজকে আমার মেয়ে কাতলা মাছ রান্না করবে আর মুগের ডাল রান্না করবে। এই জিরা, আদা, কাঁচা লঙ্কা বাটবো, তারপরে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন, আদা এইসব বাটবো। আগে এই দুটো আগে বাটিয়ে নি ডালের জন্য। ডালের জন্য তোমরা আমার মেয়ের পাশে থাকো। এই দেখো কাতলা মাছ, কত সুন্দর টাটকা কাতলা মাছ দেখেছো? এই কাতলা মাছ দিয়ে আমি আজকে দই কাতলা করব, আর এই কাতলা মাছের মাথাটা দিয়ে মুগ ডাল করব। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চলে তোমরা সকলে দেখতে পাও। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি নতুন এসেছি ইউটিউবে, আমার পাশে তোমরা সবাই থেকো, আর শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে, আগুনটা জ্বালিয়ে দিয়েছি। আমি এখন মাছটা ভেজে নেব। সকালে গিয়ে আমার ছেলে এই কাতলা মাছটা নিয়ে এসছে। হলুদ দিবি? 3.5 কিলো ওজনের কাতলা মাছ। আমি হালকা করে একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। দই কাতলায় হলুদ অনেকে দেয় না, আবার অনেকে দেয়, কিন্তু আমি দেবো না। এই মাছে হালকা করে একটু দিলাম, মানে মাছে আবার একটু এক্সট্রা গন্ধ বলে তো, তার কারণে আমি একটু হলুদ দিলাম। এই যে কাঁচা লঙ্কা, আদা, জিরা ডালের জন্য, মুগের ডালের জন্য বাটলাম। আমার নাতি সকালে বাজারে গেছিল, একটা কাতলা মাছ নিয়ে এসেছে। এই মুগের ডাল রান্না হবে মাথা দিয়ে, আর দই কাতলা হবে। তার জন্য এই যে কাঁচা লঙ্কা, রসুন, আদা দই কাতলার জন্য এই যে এগুলো বাটবো এখন। দেখো
হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গরম হয়েছে কড়াই। আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভেজে নেব। বেশি ভাজবো না মাছ, দই কাতলার জন্য হালকা করে ভাজতে হবে মাছ। মাছটা খুব ভালো, একদম টাটকা মাছ। আমি মাছটা নামিয়ে নিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এরকমই ভাজতে হবে, বেশি ভাজা যাবে না দই কাতলার জন্য। দেখাবো, তোমরা আমাকে জানিয়ে দিও যে এই রান্নাটা আমাদের দেখাও বা এটা আমাদের ভালো লাগে। আমি তোমাদের রান্না করে দেখাবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখাবো রান্না করে। ঠিক আছে? আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমি সারাদিন বসে বসে রান্না করতে পারি। আমি ছোটবেলা থেকে রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার রান্না করতে কোনো কষ্ট হয় না। রান্না করতে, খেতে দিতে, পুজো করতে, ফুল গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন রান্না খেতে বা কোন রান্না দেখতে ভালো লাগে, জানাবে, আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, এই যে দই কাতলার জন্য কাজু বাদাম, আরেকটা জন্য কি আমন বাদাম, আমল বাদাম, এইগুলা, আর হলো পোস্ত। এই যে পোস্ত, এই তিনটা এখন বাটবো দই কাতলার জন্য। আমি নতুন এসেছি ইউটিউবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা আমার পাশে না থাকলে কিন্তু আমি কখনো এগোতে পারবো না। তাই তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলেই আমি এগোতে পারবো। তোমরা এই চ্যানেলটাকে সবাই যুক্ত হয়ে যাও এই চ্যানেলে, আর এই পরিবারটাকে তোমরা অনেক বড় করে তোলো আর এই পরিবারে যুক্ত হয়ে যাও, তাহলে খুব ভালো লাগবে আমার। কিন্তু আমার সঙ্গে থেকো, আশীর্বাদ করো, আমি যেন সামনে এগোতে পারি। আমাদের কাতলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাথাটা ভেজে নেব মুগের ডালের জন্য। এবার আমি মাথাটা ভেজে নেব। মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো, দেখবে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি দই কাতলাটা করে নেব। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি কিভাবে রান্না করি। একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্না করব। এখন এখানে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এটা এখন দিয়ে দিচ্ছি। শুকনো জ্বালানি এখানে আছে গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে যাবে। আর এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি এটা দিয়ে দিচ্ছি।
আমি এই রান্নায় হলুদ দেব না, বা শুকনো লঙ্কার কোনো গুঁড়ি বা শুকনো লঙ্কা দেব না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। আর এখানে আছে আমন্ড বাদাম, পোস্ত আর কাজু বাদাম বাটা, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিয়ে ফেটানো দইটা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আছে ফেটানো দই, এই দইটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, দই দিয়েছি, একটু চিনি দিলে স্বাদটা ভালো বাড়বে। আমি মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, এখন আমি আন্দাজ মতন জল দিয়ে দেবো। আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো। রান্নায় হলুদ দেবো না, মাছে হালকা করে একটু হলুদ দিলাম, কারণ মাছে একটু কাঁচা গন্ধ বলে মাছের, এই জন্য হালকা করে আমি একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর কোনো হলুদ দেবো না। এখন আমি ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। এখন ভালো করে ঝাল দেবো। বন্ধুরা, এই দেখো কত সুন্দর আমাদের ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। এখন সুন্দর করে জাল দেব, বেশি ঝোল রাখবো না, গা মাখাই রাখবো। খুব শীত, খুব শীত। এখন আবার গরম পড়ে গেল, এখন আবার খুব গরম লাগছে, খুব গরম লাগছে। আমার একটু গরমটা বেশি লাগে, আমি এখনই ঘামা শুরু করে দিচ্ছি। আমি সারা শীতে আমি ফ্যান চালিয়েছি, একবার ফ্যান চালাই, একবার বন্ধ করি। বন্ধুরা, সামনে তো আবার ঠাকুরনগরের মেলা, মঙ্গলবারে স্নান। তোমরা সবাই ঠাকুরনগর যাবে, সাবধানে যাবে বাচ্চাদের নিয়ে, কারণ চারিদিকের অবস্থা খুব খারাপ। বাচ্চাদের কাছে রাখবে, কেননা ছেলেধরা বেরিয়েছে। খুব সতর্ক থাকবে, বাচ্চাদের হাতে রাখবে, কখনো বাচ্চাদের একা ছাড়বে না, খুব সাবধানে রাখবে। এখন চারিদিকে যে অবস্থা, ভয় লাগে বাচ্চাদের নিয়ে। সব মহিলারা, পুরুষরা বেরিয়ে গেছে, ছেলেধরা, ভয় লাগে খুব। বন্ধুরা, আমাদের দই কাতলা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে রান্না কেমন হয়েছে। ঠিক আছে, আমাদের হয়ে গেছে দই কাতলা, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমাদের দই কাতলা কত সুন্দর হয়েছে, দেখেছো? আর কালারটাও কত সুন্দর এসছে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। এখন আমি মুগের ডালটা করে নেব মাছের মাথা দিয়ে। বন্ধুরা, এই দেখো মুগ ডাল আমার মা ঘরে সিদ্ধ করেছে। এখন আমি এই মুগ ডালটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি।
এখন হালকা করে একটু ঘুটে নেব, তারপর জল দিয়ে দেবো। এই রুই মাছের, কাতলা মাছের মাথা বা ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে খেতে খুব ভালো লাগে। আমি এখন জল দিয়ে দিচ্ছি, বেশি ঘুটবো না, একটু গোটা গোটা থাকবে। আর একটু জল দিয়ে দেবো। আমার ভাই খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে, খুব ভালোবাসে আমার ভাই। আমার ভাই বলছে, মা দিদি এই মাথাটা দিয়ে একটু মুগ ডাল রান্না কর। ও আবার সেই দোকান থেকে সেই মুগ ডাল নিয়ে আসছে। এখন আমি সুন্দর করে জাল দেব। আমাদের বাড়ি আগে চারখানা গরু ছিল, 3টে ছিল জার্সি গরু আর একটা ছিল মানে আমাদের দেশি গরু। তো বিচুলি কাটতে পারতাম, জানো না বন্ধুরা, বিচুলি কেটে কেটে বড় বড় বস্তা ভরে রাখতাম আর মাঠে যেতাম। আমি হাঁস, মুরগি, গরু, ছাগল পুষতে ভীষণ ভালোবাসি। মাঠে গিয়ে ঘাস কেটে মাথায় করে নিয়ে আসতাম। আমার কাছে যদি একটা রোগা গরু দাও বা একটা রোগা ছাগল দাও, আমি মানে 7 দিনে সুন্দর করে দেবো। আমি এত ভালোবাসি। মাথায় করে আমি ঘাস কেটে নিয়ে আসতাম গরুর জন্য। আমি নিজে হাতে গরু দোয়াতাম, গরুকে স্নান করাতাম, তাদের বিচুলি কেটে খেতে দিতাম, ঘাস কাটতাম। আমার খুব ভালো লাগতো। এখন অবশ্য এখন আর সেই গরু টরু নেই। আগে খুব গরু ছিল আমাদের বাড়ি, যেমন গাছপালা ছিল তেমন গরু ছিল। আমার বাবার সঙ্গে আমি মাঠে যেতাম, তখন ভাই বোন ছোট ছিল, আর আমি বাবার সঙ্গে মাঠে যেতাম। আমাদের জমিতে বাবার সঙ্গে মাঠে গিয়ে জমি চটকাতাম, বাবার সঙ্গে ধান লাগাতাম, আবার ধান কাটতাম। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, ওই মাথায় করে বাবার সঙ্গে আমি ধান কেটে নিয়ে আসতাম। তারপরে তখন ওই ধান ঝাড়া মেশিন ছিল না, ওই মাচালিতে ওই ধান ঝাড়তাম বাবার সঙ্গে। আমি ছোটবেলাতে খুব শৌখিন বা কাজ কর্ম বা এই পুজো আশ্রা ভীষণ ভালোবাসতাম। তা আমাদের মানে এখন খুব খারাপ লাগে সেই সব দিন মনে পড়লে, যে আমার কত কাজ করেছি আমার বাবার সঙ্গে। আমার বাবাও নেই আজকে, আজকে আমার বাবা চলে গেছে, প্রায় 12-13 বছর হয়ে গেছে ঘর থেকে। ঠিক আছে, তা এখন খুব খারাপ লাগে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে। কত কিছু করেছি আমার বাবার সঙ্গে আমি, যাওয়া, খেলাধুলো করা, দৌড়দৌড়ি করা খুব করতাম। এখন এসব কেউ করে না বা আমার সঙ্গে। এখন সব আধুনিক হয়ে গেছে, তো পড়াশোনা সবই করতাম। তখন আমরা পড়াশোনাও করতাম, আর বাবা মার সঙ্গে সহযোগিতা করতাম, হেল্প করতাম, অনেক কিছু করতাম মা বাবার সঙ্গে আমরা। বন্ধুরা এই দেখো আমাদের ডাল ফুটে গেছে। আমি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই ঝোলের পর তেজপাতা দিলে গন্ধটা ভালো লাগে। আর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা, জিরে আর আদা বাটা আছে, আমি এটা ঝোলের পরে দিয়ে দেবো, ডালের পরে এটা দিয়ে দেবো, ফোড়নে আমি দেবো না। এটা ডালের ফোটার সময় দিলে পরে এই গন্ধটা খুব ভালো হয়। অনেকে তোমরা তেলের পর দাও, কিন্তু তার থেকে এই ঝোলের পর দিলে আর বেশি ভালো লাগে। হলুদটা হয়ে গেল কেন? আমি দিয়ে দিলাম, একটু ফুটবে তো, মাছের মাথাটা দিয়ে দিলাম, আর একটু ফুটুক, তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো। কত সুন্দর কালার হয়েছে। আমাদের এই হলুদটা খুব ভালো, আমাদের বাড়ির হলুদ। আমার মা গোটা হলুদ কিনে বাড়িতে ভাঙিয়ে নেয়, খুব ভালো হলুদটা। এখন আমি ডালে ফোড়ন দিয়ে দেবো। আমাদের ডাল সুন্দর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। বন্ধুরা আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দেবো গোটা জিরে। ডাল যখন ফোটে তখন যদি তেজপাতাটা দেওয়া হয় বা এই বাটাগুলো, তখন ওই গন্ধটা খুব ভালো যায় ডালে।
এখন আমি একটু চিনি দিয়ে দেবো। এই মুগের ডালে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এইভাবে তোমরা রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে এরকম মুগের ডাল করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই দেখো আমাদের ডাল রান্না হয়ে গেছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে। এখন আমি নামিয়ে নেব। ঠিক আছে, কত সুন্দর হয়েছে ডালটা। এখন আমি ডালটা নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখেছো? এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্না কেমন হয়েছে। তোমরা একটু কমেন্টে জানালে খুব ভালো লাগবে, কারণ আমি নতুন এসেছি। তোমাদের একটু কমেন্ট থাকলে বা তোমরা একটু সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে। আমার দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন রান্না চালে তোমরা দেখতে পাও। বন্ধুরা, তোমরা সকলে আমার ভিডিও দেখো, কিন্তু অনেকে আমার সাবস্ক্রাইব করো না। দয়া করে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমি নতুন এসেছি। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আজকে আমি এখানে রান্না শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। গরম এসছে, খুব সাবধানে থাকবে। আজকে আমি আসি। নমস্কার। আবার অন্য কোনো দিন তোমাদের সঙ্গে কথা হবে।